অনেক পড়ছে তো। আমি এইটার কথা বলতেছি আর কি। এইখানে মানে দুই চার পাঁচজন ধরে ঠিক হবে। এখন আলাদিনের কথা শুনতে এইভাবে একটা কথা। কয়জন আছে? কয়জন? 7-8 জন আছে। আচ্ছা, বাকি পাঁচজন আমি ধরে নিয়ে আসতেছি। হুজুররা আছে কোড়ায়? আমাদের হুজুরকে দেখতে পাচ্ছ? জি। আমাদের হুজুরদেরকে দেখতে পাচ্ছ? কাদেরকে দেখতে পাচ্ছ? এ, মমিনদেরকে দেখতেছো? জি। ওরা কি কালো জুব্বা না সাদা জুব্বা ওদের? সাদা জুব্বা। হুজুরদেরকে বলে, হুজুর তাড়াতাড়ি পাঁচজনকে তো বাকি পাঁচজনকে ধরে নিয়ে আসেন, যান। উঁচু তাড়াতাড়ি বাকি 5 জনদের ধরে নিয়ে আসুন। তোমার বোনই কি করতো? আমার মানে আমার শুধু বাসমত চুল সারি যেত। চুল ছাড়ি দিয়ে কি করবো? এরপরে? চুল সারি গাছ উঠতো। এরপরে? চালু উঠতো। এরপরে? কোনটা, এই বোনটা? তোমার এই বোনটা? জি। এদেরকে কি কি করতো আর কোরআন শরীফ পড়লে বললা? কোন সব লাঠি দিয়ে ফালাই দিত। কে ফালাইতো? এই আঙ্গুরে তো জিনে বলে? জি, ওই আমি কায়দা করলে ওকে লাঠি দিয়ে ফালাই দে। কে কয়? এগিয়ে গেল কি জিন থাকতো যে এটা বলতো? জি। আচ্ছা। একে কি ফাঁসাফাঁসি করতো? আমরা আসার পর কি করছে? মানে আসার পরে বুড় কইছে হেরম আঙ্গুরে। এখন করেনি। এখন করে না। এখন শান্ত হয়েছে নি? বাকি পাঁচজন তো ধরে নিয়ে আসছি নি, দেখো। জি। হয়ে গেছে। তারা লিডার যে কটগাছা থাকতো সেই গাছ হুক্কার ভিতরে লুকায় পড়েছিল। এখন চলে গেছে, পলায় গেছে ওখানে। জি, এখন বার করে আনছে কে আনছে? আমাদের হুজুররা। যে আমাদের জিনদেরকে দেখতে পাচ্ছ? জি। আচ্ছা, ধরে নিয়ে আসছে না? জি। আনার পর এখন আটকাইছে? জি। আচ্ছা। শুধু যে ওদেরকে প্রশ্ন করে যে তোমরা কেন আমাকে ডিস্টার্ব করতে, আমার বোনকে কেন ডিস্টার্ব করতে, বলো, ওদেরকে প্রশ্ন করো। তোমরা কেন আমাকে ডিস্টার্ব করছো, কেন আমার বোনকে ডিস্টার্ব করো? হুজুর আমাদেরকে ডিস্টার্ব করলে ওরা বলে শক্তিশালী হয়ে যাবে। কেন তোমাদেরকে ডিস্টার্ব করবো কেন? আমাদের ডিস্টার্ব করে খারাপ বানায় শক্তিশালী হতে চায়। তোমার খারাপ বানাইতে চায়? জি। খারাপ বানাইলে কি, তোমার কিভাবে খারাপ বানাইতে চায়? একে অপরকে আমাদেরকে আলাদা করে খারাপ বানায়। খারাপ বানানোর পরে? খারাপ বানানোর পরে তারা শক্তিশালী হয় বলে। তাই নাকি? জি। আর তোমার বোনের কি কি ক্ষতি করছে? বোনকে বোনকে গলা টিপে ধরছিল। আর কি করছে? আর সুলকারাম চল্লারে বোনের চোখে লাথি মারে। ওই জিনের আয়সা? জি। আচ্ছা, এগুলো করতো না? জি। আচ্ছা, তো তাদেরকে দেখতে কেমন লাগে বলো তো? তোমরা যে তাদেরকে দেখতেছো কেমন লাগে? কালা কালা লাগে তাদেরকে। কেমন কালা কালা কেমন? এই তাদের মুখ ও কালা, তাদের চেহারা কালা, তাদের ঠ্যাংগুলো দৃশ্য। হ্যাঁ? ঠ্যাংগুলো দৃশ্য দেখা যায়। শুধু বডিটা দেখা যায় না? জি। হাত পা কেমন? হাতিটা লাল লাল রক্তের মতন লাল হয়ে থাকে। হ্যাঁ? আর পায়েটা দেখা যায় না। পায়ের মানে শুধু পায়ের নিচে দিয়ে না রক্ত ফোঁটা শুধু দেখা যায়। রক্ত দেখা যাচ্ছে? জি। তাহলে অনেক ভয়ঙ্কর না? জি। তাদেরকে দেখে ভয় ভয় লাগতেছে? জি। আচ্ছা। লিডারকে দেখতে কেমন, যে লিডার তো তাদেরকে পাঠাচ্ছে তোমাদেরকে ধরানোর জন্য, জিনে? লিডার কালো জুব্বা আর এ রক্তর মতন একটা কি তাহলে মাথায় পড়িয়া ওদেরকে বলছিল কি কথা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো। বেশি তো তাহলে তোমাকে বেশি, তোমার সবাইকে কষ্ট দিছে না? জি। আচ্ছা। তুমি তাদের প্রশ্ন করো যে আমাদেরকে কষ্ট দিয়ে তোমাদের কি লাভ হয়েছে বলো? তোমরা আমাদেরকে কষ্ট দিয়ে তোমাদের কি লাভ হয়েছে? ওরা বলছে ওরা নাকি ইচ্ছা করে করেনি। ওদেরকে ওদের পাঠাই। লিডার বলেছে ওদেরকে। আচ্ছা। হুজুররা কে আছে না গেছে কি? আছে। বলছে হুজুর এদেরকে কি করবো এখন, বলো, জবাই করবো নাকি বাইন্দে জমিনে দাফন করে দেবো? হুজুর ওদেরকে কি করবো না কোনো বান্দা জবাই করে জমিনে ফালাই দিব। নাকি জমিনে দাফন করে দিবে? না কোনো জমিনে দাফন করে জিনরা দিবে। বন্দি কইরা? বন্দি করে কি বলে? ওদেরকে জবাই করে এ ফালাই দিত জমিতে। কে বলছে? হুজুরে। হুজুরে বলছে? কিন্তু জি। কোরআন শরীফে লাথি দিতে বলছে কেন? জি। আর আর কায়দা পড়লে কায়দাকে লাঠি দিতে বলে। এই জিনেরা? নামাজ পড়লে নামাজকে বলে কি লাঠি উষ্টা দিয়ে ফালাই দাও এটা করে।
এরকম বলছে? জি। আচ্ছা, তাদেরকে হুজুরা বলতে জবাই করে দেওয়ার জন্য? জি। সবাইকে জবাই করে দিতে বলতো, দোস্ত কিছু দাও, জি। জবাই করে দিবে। বদমাইশরা মানে যে অপরাধ করছে তারা জবাইয়ের যুক্ত মানে যোগ্য কাজ করছে। জবাই করার জন্য এদেরকে মানে যতটুকু করা দরকার ততটুকুই করবে। মেয়েটারা আমরা আসার পর যে অবস্থা দেখতাম, আমরা 4 জন তো দেখতে পারে না, মানে কি লাফাই লুপাই সব পালাই ফুলাই। পরে আমি আগে করে ঢুকছি, কথা ছিল এটা ধরেন। আপনার নাতি কথা ছিল সারা রাত্রে, সারাদিনে? হিগে হ্যাঁ, কোন না? মাদ্রাসাত গেছে, আর মাদ্রাসাতে নাই। হিগে? হিগে ঘরে আছিল, মাঝে মাঝে বার যেত ধরিয়ে নি। কথা বলতেন না, তাহলে কি তো বললেন? সালের মাঝে পুরো বিয়ের সালে আছিল। এই যে হিগে হ্যাঁ আজকে আমরা আজকে আজকে পুরো বিকাল চালে হ্যাঁ ছিল। পরে বললে তোর মানুষ সিবলই দিম, তোর টিয়া দিম, কিন্তু তো আর নামাই নিছি। আবার কোনে উঠে? লটকে লটকে সালে গাছের মধ্যে লটকে আটা কানি গেট ফাইলের মাঝে তাই গেল লটকে যায়, আমরা তো হরি দিব। করে না? হরে না। কি ভয়ঙ্কর অবস্থা। এগুলো আর দেখছিনি কখনো? না আপনি নাচতে আমরা আসার পরে কি দেখছেন বলেন? দেখছি দেখে তো তুল ফাল করছি, কিন্তু তো আমরা একটু সামনে ধরেন, এটা সামনে মাইক। আমরা তো আনতাম হারি না। অন অন এখন কি হয়েছে? অন তো নীরবে গেছে। আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ। কোরআন কিসের বরকতে? কোরআনের পর আল্লাহ কে করছে? আল্লাহ করছে। আমরা তো 4 দিনকে ধরে আনতে পারছেন নি, খুব কষ্ট হয়েছে না? জি এখন ঠিক আছে নি? এখন ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জিনকে বন্দি করতেছি, খুশি হয়েছেন নি? জি আচ্ছা, ওদেরকে সবাই করে দিচ্ছি বাধ্য হয়ে। আহ, ওদেরকে একটু মোবাইলটা ইয়ে করো, ভিডিওটা হালকা হালকা ঘুরাও, এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও। হ্যাঁ, কে বই ওই শেষ আছে লই ওদিকে লই। আরে না, তুই জবাই করে দিতেছি বাধ্য হয়ে। কয়জনকে মরে? 32 জন আছে নাকি? জি। মরে গেছে না? জি। কে ধ্বংস করছে? আল্লাহ। কে করছে? আল্লাহ। মানে এই আছে না বাইরে কই যে এরে, এটা কি কোরআন শরীফে লাথি দিতে বলে, মানে দৌড়ায় যখন কেউ কোরআন শরীফ পড়ে দৌড়ায় কোরআন শরীফ লাথি দিতে। এরপরে কয় নামাজ নামাজ মানে বন্ধ করে গালি গিয়ে গিয়ে। আর এ অন অন আমার মনে হয় নাই গেছে এই মেয়েটা এই জিন এটির কারণে। কতদিন ঘুমানো আমার কথা বুঝছেন না আপনি? এই এই যে মেয়ে গিয়ে অন অন এসে পড়ছে তো, এই মেয়েদের কথা বলতেছে কি এখানে, মানে ও বিচার 5 জন ধরে ঠিক করে এখন আল্লাহ দিকে তপস্যা করতে এইভাবে একটা কথা ধরো ধরো। আর খুশি হয়েছিলে তুমি তাদেরকে মারছে যে? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। তাদেরকে জ্বালিয়ে দিচ্ছে, তুমি দেখবা কেমন। জি। اللهم أعنا جهنم وعذاب الله أكبر আল্লাহু আকবার كبيرا। কাবীরা। পুরো শক্তি দিয়ে তাদের দিকে ফুদাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার كبيرا। কাবীরা। পুরো ফুদাও। আল্লাহু আকবার كبيرا। আল্লাহু আকবার কাবীরা। জোরে ফুদাও। জি। ধরছে? জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। হুজুরা নামাজ পড়তে চলে গেছে না দাঁড়িয়ে আছে এখন, না চলে গেছে? নামাজ পড়তে চলে গেছে। আমাদের জিনগুলা দেখেছে, তুমি দেখছো? জি। আলহামদুলিল্লাহ। হুজুরা নামাজ পড়তে চলে যাবে, সময় হয়ে গেছে তো আমরাও তো চলে যাবো। যাদেরকে দেখছো এই যে দেখছেন এখন কি পুরো ক্লিয়ার, এখন ইগিয়ারে 4 জন ধরে ধরিয়ে রাখতে পারে না মেয়ে তারা, নাস্তা নাবু দুই গেছে এখানে এমন পড়ছে যে তার না ওনার লড়া সবাই এখন জ্বলে জ্বলে চাই হয়ে গেলে বলবা কেমন। জি। তুমি খুশি হয়েছো? তাদেরকে মারছে, তুমি কেন খুশি হয়েছো? তারা আল্লাহর কোরআনকে লাথি দিতে বলে, এটা অপরাধ না? জি। এরপরে কি তারা যে নামাজের মধ্যে এগুলা করতো, এগুলো অপরাধ নয় কি? জি। এইটাই। তাদেরকে মেরে ফেলছে, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। জ্বলা শেষ না এখনো চলতেছে? জ্বলা শেষ। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। ভাই বোনেরা, যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটির অবস্থা দেখেন, এখনো পড়ে রয়েছে। এই মেয়েটির অবস্থা অনেক শোচনীয় ছিল। আমরা 4-5 জন তাকে বলতে গিয়ে ধরে রাখতে রাখে না, এরা কেন করে আমরা বদমাশ গুলোকে জবাই করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মেয়েটি যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো আছে। মেয়ে বাচ্চাটি বলছে, আপনারা শুনছেন, ইয়ে বলছে এর নানি বলছে, শুনতে পারছেন, নানু বলছে যে কড়া শরীফের লাথি দিতে বলে, ওই যে গাছের ছালে উঠে যায়, গাছে উঠে যায় এই মেয়েটাই তো। আমরা এই সব মিলে ধরছি যে 32 জন দিনকে তো জবাই করেছি। তাদের মেন গুরু ছিল বট গাছের নিচে, এখানে কথা মনে বট গাছ আছে না, কথা জানি না। তুমি কি বট গাছ চিনো খাদিজা? না, এদিকে অনেক দূরে না, এখানে
অনেক দূর, ওখান থেকে ওই জিনটা তাকে আদেশ দিয়েছে যে বনি আদমের সন্তানদেরকে যদি খারাপ বানাতে পারে তারা অনেক শক্তিশালী হয়। মানে এরা সিস্টেমে, কারণ জিনেরা তো আজাজিলের বংশধর, এরা চায় যে মানুষ নামাজি না হোক, কোরআন শরীফ না পড়ুক, এই জন্য তাদেরকে ওইরকম এর ভিতরে ঢুইকা এরে নিয়ন্ত্রণ করে এগুলো করতো, বিশৃঙ্খলা সৃষ্টি করতো। এখন আলহামদুলিল্লাহ এখন মেয়েটি ভালো আছে, এখন সুস্থ আছে, দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে সবাইকে শেফা আজালা কুল্লিয়া দা কাবিলা নসিব করে। আসসালামু আলাইকুম। কেটে দাও।